ওকে, প্রথমত আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন জিনিসটা কি? কে কে বলতে পারবেন? হাত তোলেন। একজন, পাঁচজন, ছয়জন। জি বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? ও, বলতে চাচ্ছিলেন না, আচ্ছা। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ক্লায়েন্টের, আপনারা তো যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন অনেক ধরনের কাজ আছে, ঠিক না? থিম ডেভেলপমেন্টের কাজ করবেন, আপনারা প্লাগ ইন ডেভেলপমেন্টের কাজ করবেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ করবেন, প্লাগ ইন কাস্টমাইজেশনের কাজ করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আহ, অনেক কি বলা হয় এটাকে, আপনার পিএইচপির যে ইরর ফিক্সিং এর কাজ করবেন, পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করবেন, পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের কাজ করবেন। আমরা একদিন কি কি ধরনের কাজ আসলে মার্কেট প্লেসে আপনারা করবেন এটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এটা কি কাজ? পিছন থেকে আপনি আপনি জি বলেন। ওকে, ঠিক আছে। আর ঠিক আছে, আপনার ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আপনি, আচ্ছা, আপনি ওনার সাথে একমত। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলতে আমরা অনেকেই মনে করি নিশ্চয়ই কোন একটা থিম থাকবে, সেই থিমের কোডিং এ যাব আমরা, যে হয়তো কোডিং কাস্টমাইজ করব নাকি। নো, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলতে মেনলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার একটা থিম থাকবে, এটা ফ্রি থিম হতে পারে, আবার প্রিমিয়াম থিম হতে পারে। আচ্ছা, প্রিমিয়াম থিম, ফ্রি থিম, এই দুটো শব্দ আমি বারবার বলতেছি, এই দুটার মানেটা কি? হুম হুম, ফ্রিটা তো ফ্রি। প্রিমিয়াম মানে হচ্ছে টাকা লাগবে এটা কিনতে, ফ্রি পাবেন না। আর ফ্রিটা তো ফ্রি, ফ্রিটা হচ্ছে সার্চ দিলে আপনার চলে আসবে লিস্টে, সেখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। আচ্ছা, থিম সম্পর্কে তো আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে, ঠিক না? এখন ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে ফ্রি থিমের মধ্যেও কিছু, মানে কয়েকটা থিম আছে আপনার খুবই নামি দামি থিম, কাস্টমাইজার। অনেক ক্লায়েন্টরাই কাস্টমাইজার থিমের কাজ চায়, যে কাস্টমাইজার থিম দিয়ে তুমি আমার ওয়েবসাইটে তৈরি করে দাও। আবার অনেক সময় আপনার প্রিমিয়াম থিম দিয়ে বলতে পারে, যেমন অ্যাভাডা থিম হচ্ছে বিখ্যাত থিম, আমরা দেখবো থিম ফরেস্টে যাব। অ্যাভাডা থিমটা হচ্ছে কি বিখ্যাত একটা থিম, অনেক বিখ্যাত থিম। এবং অ্যাভাডা থিমের যারা মালিক, যারা এটা তৈরি করেছেন, ওনাদের মান্থলি ইনকাম হচ্ছে কোটি কোটি টাকার উপরে, ঠিক আছে? আমরা কি জানি সেটা? আচ্ছা, আমরা দেখি আসলে ফ্রি থিম তো গুগলে সার্চ, সরি, ওয়ার্ডপ্রেসে সার্চ দিলেই খুঁজে পাওয়া যায়, ঠিক না? প্রিমিয়াম থিম আমরা কোথায় পাবো দেখেন। একটা ওয়েবসাইট আছে আপনার themforest.net, এখানে যাব আমরা। এখানে যাওয়ার পর থিম ফরেস্টের শুধুমাত্র থিমগুলো পাবেন আপনি। কোড ক্যানিয়ন, এটাতে পাবেন হচ্ছে প্লাগইনগুলো, ওয়ার্ডপ্রেসের প্লাগইন, তারপরে হচ্ছে পিএইচপির হাই লেভেলের স্ক্রিপ্ট, সবগুলো এখানে পাবেন। আর থিম ফরেস্টে কি পাবেন আপনি? থিম। এই থিমগুলো হচ্ছে সবই প্রিমিয়াম থিম। কেন প্রিমিয়াম থিম? কারণ এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে না, ডলার দিয়ে কিনতে হবে। এখন থিম ফরেস্টে আমি আছি, এখন সবচেয়ে পপুলার থিম বা সবচেয়ে দামি থিম কোনগুলা দেখেন একটু। আমরা যদি অল আইটেমস থেকে পপুলার ফাইলসে যাই তাহলে দেখতে পাবো কোনটা। এক নম্বর পজিশনে আছে এভারডা, দুই নম্বরে এক্স থিম, এটা এনফল্ট, এটা ব্রিজ থিম, 4 নম্বরে। 5 নম্বরে কে? বি থিম। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলার পর অ্যাড নিউতে যাওয়ার পর এগুলো কখনোই শো করবে না, এগুলোকে আপনাকে কিনতে হবে, বুঝতে পারছেন? কিনে তারপর ইউজ করতে হবে আপনাকে, ফ্রি পাবেন না। আবার কিছু কিছু প্লাগইন আছে আপনার, যেমন আমরা খুব সহজে কন্টাক্ট ফর্ম 7 পেয়ে গিয়েছিলাম, খুব সহজে আমরা আপনার প্রাইস টেবিলের সুন্দর সুন্দর প্লাগইন পেয়ে গিয়েছিলাম, তাই না? প্লাগইন কেন ব্যবহার করবো এটা তো আমরা জানি নাকি? কেন? আমি কোনো একটা ফাংশনালিটি চাচ্ছি, কোনো একটা অপশন চাচ্ছি, বাট থিমে বা ওয়ার্ডপ্রেসে সেটা তৈরি করার কোনো অপশন নাই, তখন আমি কার শরণাপন্ন হব? প্লাগইনসের শরণাপন্ন হব। নাইস। তো গত কয়েকটা ক্লাসে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করেছি, ওয়ার্ডপ্রেস কি, কোথায় কি আছে না আছে। তারপর আপনারা এই কয়েকদিনে 5টা থিম নিয়ে ঘাটাঘাটি করেছেন।
ঠিক আছে? আর যারা করেননি অবশ্যই করে নেবেন, অবশ্যই। ঠিক আছে? কারণ কোর্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। আপনি এই কোর্সটা কিন্তু 4 মাসের কোর্স না, বুঝতে পারছেন? 4 মাস আপনি কোর্স করলেন, তারপর আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, নট দ্যাট। এই কোর্সটার ডিজাইনটা হচ্ছে এরকম, আপনি ফ্রিল্যান্সিং করবেন, বুঝতে পারছেন? আপনি ফ্রিল্যান্সিং এ ইনভলভ হবেন। আপনি খুব ভালো শিখেছেন, তখনই বোঝা যাবে যখন আপনি ফ্রিল্যান্সিং এ ইনভলভ হচ্ছেন, মান্থলি একটা স্মার্ট একটা ইনকাম করছেন আপনি তখন। আর যদি জমায় রেখে দেন, না ধরবো না, তাহলে দেখবেন পিছিয়ে যাবেন আপনি অনেক বেশি, বুঝতে পারছেন? সো কেউ মানে কোনো একটা অ্যাসাইনমেন্টে দেরি করবেন না, পাবেন সাথে সাথে শেষ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা চলেন, আজকে আমরা এটা বোধহয় নতুন একটা ল্যাপটপ, এই ল্যাপটপে আমরা দেখি কোন সার্ভারটা অন করা আছে। লোকাল হোস্টে যাব, কোন সার্ভার অন করা? ওয়ার্ম সার্ভার। আচ্ছা, এই ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করা হয়েছে একটু অন্যভাবে, দেখাই আপনাদের। এখানেও না, ওয়ার্ডপ্রেস ব্যাচ 37 এর ভিতরে এটা ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, যেখানে ইনস্টল করা হোক আমাদের খুঁজে বের করতে হবে সার্ভারটা কোথায় কোথায় আছে আর কি। ওয়ার্ম সার্ভার হচ্ছে এখানে আছে। কিভাবে বুঝবো এখানে আছে? দেখেন, আমি যদি এখানে পিএইচপি মাইডিন লিখি, ডাটাবেস তৈরি করার অপশন আমি পেয়ে যাচ্ছি। তার চেয়ে বড় কথা দেখেন, আমি আপনার বাসায় তো বোধহয় জ্যাম সার্ভার সবাই ইউজ করেন, ঠিক না? সবাই জ্যাম। ওয়ার্ম ইউজ করেন কে কে? কেউই না? তাহলে এটা নিয়ে এত বেশি ঘাটাঘাটি করে আমার কোনো লাভ নাই। আচ্ছা, আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব ওয়াম্পের মধ্যে। এই ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করা আছে এফ এর ওয়ার্ডপ্রেস ব্যাচ 37 এর ভিতরের এখানে, বুঝতে পারছেন? এই জন্য আমি এখানে ওয়ার্ম সার্ভারের ভিতরে ভিতরে যখন আপনি যাবেন, ওইখানে আবার htdocs বলে কোনো ব্যাপার নাই। ওইখানে ব্যাপার কোনটা? www। এখানে যাব, আমরা গেলাম, এখানে একটা ফোল্ডার তৈরি করে আমরা ব্যাচ 38। আচ্ছা, প্রথম কাজ শেষ। লোকাল হোস্ট ব্যাচ 38 ডিরেক্টরির ভিতরে আমার কিছু নাই। ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করি একটু, খুব দ্রুত। একটু ডাউনলোডে যাব, এই যে ওয়ার্ডপ্রেস 4.44 গেলাম, এখানে এখানে গেলাম, এর মধ্যে কিছুই নাই। ডাউনলোডে কিছুই নাই। আচ্ছা, আপনাদের ক্লাসে মনে দিয়ে দিয়েছিলাম আমি, না? ওকে, আপনাদের ক্লাসে তো এখানে নাই বোধহয়। কার পেন ড্রাইভে আছে দেখি? এই যেটা, সবগুলো ফাইল কপি করলাম, তারপর হচ্ছে এখানে ব্যাচ 38 পেস্ট করে দিলাম। এটা আমরা জানি অলরেডি, তো পেস্ট হতে থাকুক। আমরা জানি আমাদের একটা ডাটাবেস লাগবে, ঠিক না? লোকাল হোস্ট পিএইচপি মাইডমিন, ডাটাবেসের নাম দিলাম হচ্ছে wp38। ক্লিয়ার? ঠিক আছে। আমার সকল ফাইল পেস্ট করা হয়ে গেল। এবার আমি একটু ব্রাউজ করবো, দেখেন। এখন ব্রাউজ করলে বলবে কি, আমি ওয়ার্ডপ্রেস, তুমি আমাকে আমার ডিরেক্টরিতে, তোমার ডিরেক্টরি রেখেছো, সো এখন আমাকে ইনস্টল করো। আমরা ইনস্টল করাটা পুরোটাই জানি। এখানে যাব, লেটস গোতে যাওয়ার আগে আমরা ডিফল্ট ভাবে করে ফেলি। কি করবো এখানে বলেন তো? স্যাম্পল কনফিগ, এই ফাইলটাকে ডুপ্লিকেট করবো। দেখেছি এটা? দেখেনি? বলেন কি? তাহলে এইভাবে পরে দেখবো আমরা। দেখেনি এইভাবে, না? আচ্ছা, তাহলে আমরা আপাতত কি করি, ওই ওই ডেভেলপমেন্ট মোডে না যাই। কি করব আমরা? ডাটাবেস নেম হচ্ছে wp38। ইউজার নেম কোনটা? ইউজার নেম আমরা কোনো কোনো ইউজার নেম ক্রিয়েট করি নাই। আচ্ছা, আমরা কি জানি যে
ধরেন কোনো ইউজার নেম ক্রিয়েট করলাম না, কিন্তু এখানে ইউজার নেম কি কি আছে না আছে আমরা কোথায় পাবো? প্রিভিলেজে যাওয়ার পর আপনার লোকাল সার্ভারে আপনি যদি কোনো ইউজার নেম ক্রিয়েট নাও করেন, এটা ফ্রি ইউজার পাওয়া যায় রুট নামে। ঠিক আছে, এটা বোধহয় আমরা আলোচনা করেছিলাম। রুট নামে পাওয়া যায়, আপনি চাইলে রুট দিয়েও করতে পারেন। আপাতত আমি ইউজার ক্রিয়েট করে সময় নষ্ট করতে যাচ্ছি না। রুট পাসওয়ার্ড কি রুটের থাকে না, বুঝতে পারছেন? দেখেন এটা ফ্রি ইউজার নাম কি রুট, পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু নাই, এটার পাসওয়ার্ড নাই। আচ্ছা, এবার পাসওয়ার্ড খালি রাখলাম। অবশ্যই ডাটাবেস হোস্ট কোনটা কি হবে? লোকাল হোস্ট। এটা যখন লাইভ সার্ভার আমরা কাজ করব তখন কি হবে? এটা নাম লোকাল হোস্ট। এই ডাব্লিউপি এর কাজ কি আমরা বলেছিলাম? এটা বলি নাই না? আচ্ছা, এটা ডাব্লিউপি রাখলাম আপাতত। ওকে, এবার সাবমিটে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, রান দ্য ইনস্টল। আচ্ছা, এবার আমি আমার সার্ভারে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি, এটাকে সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা কি ওয়েবসাইট বানাতে চাচ্ছি বুঝছেন, সেই নামটা দিতে হবে এখানে। আমি আপাতত দিলাম সফটেক আইটি 38, এটা হলো ওয়েবসাইটের নাম। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড আমি অ্যাডমিন দিয়ে দিলাম। আমার এই যে পাসওয়ার্ডটা বলতেছে খুব উইক, এই দুর্বল পাসওয়ার্ডে আমার কোনো আপত্তি নাই। এটা ইমেল দিব, আমরা ডিসকানেক্ট করতে চাই না, আমরা ইনস্টল। এবার আমি যদি যাই হচ্ছে আপনার কোথায় লোকাল হোস্ট ব্যাচ 38 এ কি শো করবে? একটা ফ্রি ডিজাইন এখানে শো করবে। হ্যাঁ, ফ্রি ডিজাইন শো করছে এখানে দেখেন। আমি এবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। এবার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন। ওকে, এটা হচ্ছে ফ্রি ডিজাইন। আপনি চাচ্ছেন কোন একটা ডিজাইন নিয়ে কাজ করবেন, কোথায় যাবো আমরা? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। অ্যাড নিউতে গেলেই অনেক ডিজাইন নিচে শো করবে। এগুলো হচ্ছে সব কি থিম? ফ্রি থিম। এগুলো সবই হচ্ছে ফ্রি থিম, এগুলো সব ফ্রি। আপনারা অলরেডি ফ্রি থিম নিয়ে কাজ করেছেন, বাট আজকে আমরা কাজ করবো কি থিম নিয়ে? প্রিমিয়াম থিম নিয়ে। প্রিমিয়াম থিম পাবো কোথায় আমরা? এনভাটো মার্কেট প্লেসে, থিম ফরেস্টে, themforest.net এ। এখানে অনেক থিম আছে, অনেক প্রিমিয়াম থিম। আমরা আপনাদেরকে এই আমাদের কেনা আছে এই থিমগুলো আমরা দিয়ে দিব আপনাদের, প্রায় 50-60টা যা পারি, বুঝতে পারছেন? আপনার বাসায় যে কাজ করবেন, আমরা আজকে আমাদের কেনা কিছু থিম দিচ্ছি আপনাদের। থিমস আজকে আমাদের ক্লাস নম্বর কত? ক্লাস 5। এখানে কিছু থিম আছে, আমি আপাতত আজকে দিয়ে দিচ্ছি। আমরা আজকে একটা ওয়েবসাইট তৈরি করব কি থিম দিয়ে? প্রিমিয়াম থিম দিয়ে। ওকে, প্রিমিয়াম থিম দিয়ে কাজ করার আগে চলেন আমরা একটু মানে একটা জিনিস কল্পনা করি। ঠিক আছে, ক্লায়েন্ট থিম কাস্টমাইজেশনের কাজটা আপনাকে কিভাবে দিতে পারে? ক্লায়েন্ট আপনাকে বলবে যে আচ্ছা, আমাকে তুমি একটু অ্যাভাটা থিম দিয়ে আমার ওয়েবসাইট তৈরি করে দিতে পারবা, বা ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম কোনো থিম দিয়ে কি তুমি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবা? বুঝতে পারছেন? বা সে বলতে পারে আপনার একটা থিম দেখায় বলতে পারে, সাপোজ সফটেক আইটি এই ওয়েবসাইটটা দেখায় বলতে পারে আচ্ছা, আমার হুবহু এই ওয়েবসাইটটা দরকার। কি দরকার? হুবহু এই ওয়েবসাইটটা দরকার। তুমি কি হুবহু এই ওয়েবসাইটের মতন তুমি আমাকে বানিয়ে দিতে পারবা? কপি পেস্ট না, মানে ডিজাইনটা এরকম থাকবে, চেহারাটা এরকম থাকবে আর কি, বুঝতে পারছেন? এখন কয় ধরনের কথা বলছি আমি দেখেন। প্রথমত, ক্লায়েন্ট সরাসরি বলতে পারে ওয়ার্ডপ্রেসের একটা প্রিমিয়াম থিম, সে নাম উল্লেখ করে বলতে পারে আচ্ছা, এই থিমটা দিয়ে তুমি কি আমাকে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবা? এক। সেকেন্ড, আপনাকে সে বলতে পারে একটা লিঙ্ক দিয়ে বলতে পারে আচ্ছা, এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ একটা লিঙ্ক দিবে আপনাকে, এরকম সরাসরি একটা লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে আচ্ছা, তুমি কি এই ওয়েবসাইটটা বানাতে পারবা? বুঝতে পারছেন? অথবা আপনাকে কি বলতে পারে? কি বলবে?
থিম ফরেস্টের যে কোনো প্রিমিয়াম থিম দিয়ে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবা কিনা, তখন আপনি কি বলবেন? আমার এক ব্যাচের এক মানে কিছু স্টুডেন্টকে বলে দিচ্ছি, আপনারা কনফিডেন্ট থাকবেন, সাহস হারাবেন না। ওনারা খুবই কনফিডেন্ট এবং খুবই সাহসী। এখন ক্লায়েন্ট একটা মেসেজ দিলেই উনি ক্লায়েন্ট কি মেসেজ দিয়েছে সেটা ঠিক মতো পড়েও না, হ্যাঁ মেসেজ রিপ্লাই দিয়ে দেয়, হ্যাঁ পারবো মানে অবশ্যই পারবো। ক্লায়েন্ট কাজ দিয়ে দেয়, কাজ দেওয়ার পরে আমাকে বলে যে স্যার দেখেন কাজ তো নিয়েছি। আমি বললাম কি কাজ? কয়েছে জানি না। মানে স্যার আপনি কনফিডেন্ট থাকতে বলেছেন, আমি কনফিডেন্ট। এখন কাজ তো বুঝে তারপরে নেবেন আর কি। পরে দেখি যে সবই হচ্ছে আপনার একটু হাই লেভেলের কাজ, কঠিন কাজ। ফাইনালি কিছু কিছু কাজ আমাকে করে দিতে হয় আর কি, বুঝতে পারছেন? এখন প্রথমত মেসেজটা খুব ভালো করে পড়বেন। ক্লায়েন্ট যদি এরকম লিঙ্ক দেয়, এরকম একটা লিঙ্ক দিতে পারে ক্লায়েন্ট, ঠিক আছে? কি করতে পারে? এরকম একটা লিঙ্ক দিয়ে বলতে পারে যে আমাকে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবা, দেশের বাইরে যে কোনো এরকম একটা লিঙ্ক দিবে আর কি। লিঙ্ক দিয়ে বলবে হয়তো সে তার কোনো ফ্রেন্ডকে দেখেছে। ছোটবেলায় কি হইতো, জামা কাপড় বানানোর সময় বলেছিলাম বোধহয় না, জামাটা নিয়ে এই যে দেখেন এরকম বানিয়ে দিতে পারবেন, সেম এরকমই হবে, কিন্তু সাইজটা কি হবে, হয় ছোট হবে অথবা বড় হবে, কাপড়টা চেঞ্জ হবে, ঠিক না? এখন ঠিক সেরকম ক্লায়েন্ট আপনাকে এরকম একটা লিঙ্ক দিয়ে দিল, তখন প্রথম কাজ আপনার একটা ওয়েবসাইটে যাবেন, হোয়াট wp-theme is that.com, what wp-theme is that.com ওয়েবসাইটে চলে যাবেন। মানে ওয়েবসাইটের মানে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটের মানে কি। মানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এইখানে ছেড়ে দিয়ে সার্চ করলে বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। সার্চ করেন কি থিম দিয়ে বানানো হয়েছে। ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম এই যে জাভাটা, এটা দিয়ে বানানো হয়েছে, এটা সফটওয়্যার গাইডের, বুঝতে পারছেন? এখন ক্লায়েন্ট যখনই একটা লিঙ্ক দিয়ে বলবে তুমি কি আমাকে এই ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবা, বুঝতে পারছেন? ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিয়ে বলবে, বা যে কোনো লিঙ্ক দিতে পারে, এইভাবেই ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে নক করবে। এই একটা লিঙ্ক দিয়ে বলবে আচ্ছা তুমি কি এই ওয়েবসাইটটা বানাতে পারবা, আপনার কোনো কথা নাই, সময় নষ্ট না করেই কি করবেন, কপি করে নিয়ে লিঙ্ক দেখেন, এটা আবার থিম দিয়ে করা প্রিমিয়াম থিম। আমি আপনাদেরকে জি এই যে এই যে এই যে ও রাইট, আচ্ছা এখন এই ওয়েবসাইটে আসার পর আপনি এই ওয়েবসাইটে যখন আসবেন, এটা যখন ছাড়বেন, ছাড়ার পর শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হইলেই সেটা এখানে শো করবে, জুমলা হলে এখানে শো করবে না, তারপর হচ্ছে ম্যাজেন্টো হলেও এখানে শো করবে না। হ্যাঁ অন্য একটা মেসেজ দিবে যেটা এটা ওয়ার্ডপ্রেসের না আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবো আমি আসতেছি। হ্যাঁ প্রথমত এই ক্ষেত্রে কি করবেন দেখেন, লিঙ্ক পেয়ে গেলেন, থিমও আপনাদেরকে আমি দিয়ে দিব, অ্যাওয়ার্ডার সহ প্রথম লেভেলের যত আছে এরকম 10-15টা যা আছে সব, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা যা যা চাইবে সবই দিয়ে দিব, সবই প্রিমিয়াম থিম। বাট আমি কিনে আপনাদের দিয়েছি, কিনে সমস্যা তো নাই, তাই না? এখন পেয়ে গেলেন, দেখলেন অ্যাওয়ার্ডার থিম, একবার খুশি হয়ে যান, কোনো ব্যাপার না, ঠিক আছে? এবার তার মানে হচ্ছে কি করবেন, আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, ইনস্টল করার পর কি করবেন, থিমসে যে অ্যাড নিতে যে নিচে আর খোঁজাখুঁজি করে লাভ নাই, এখানে খুঁজে পাবেন না, এটা খুঁজে পাবেন না, অ্যাওয়ার্ডটা আপলোড করতে হবে আপনাকে, অ্যাওয়ার্ডার থিমটাকে আপলোড করে নেবেন। আমি এই থিমসের মধ্যে অনেক অনেক থিম দিয়েছি, দেখেন অনেক অনেক দিয়েছি, ঠিক আছে? অনেক অনেক থিম আছে এখানে, ঠিক আছে? অ্যাওয়ার্ডটা দিব, আমি অ্যাওয়ার্ডটা দিব। আচ্ছা এবার থিমটা আপলোড করে বাস কি করবেন, থিমটা আপলোড করবেন, আপলোড করে আস্তে আস্তে কাস্টমাইজেশনে কাজ করবেন। কাস্টমাইজেশন মানে হচ্ছে সুন্দর মতন অ্যাপিয়ারেন্সে যাবেন, থিম অপশনে যাবেন প্রয়োজনে, অথবা এই যে কাস্টমাইজে যাবেন, যে হেডারের জায়গায় ক্লায়েন্টের যে হেডার ইমেজ চাচ্ছে সেটা বসাই দিবেন, স্লাইডের জায়গায় ক্লায়েন্টের স্লাইডের ইমেজ বসাই দিবেন, অ্যাবাউট আস পেজে অ্যাবাউট আস পেজের কন্টেন্টগুলো বসাই দিবেন, এই বুঝতে পারছেন? এই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। জি বলেন। স্লাইড হচ্ছে না, আচ্ছা ফ্রি থিমের মধ্যে কিছু থিম আছে আপনার একটা মেসেজ দেখায় কি $30 হইলে সকল সুবিধা আপনি পাবেন, $20 হলে সকল সুবিধা আপনি পাবেন। সকল সুবিধা আপনাকে সে দিবে না, টাকা দিয়ে যখন কিনবে তখন সেই সুবিধাগুলো দিবে, বুঝতে পারছেন? আচ্ছা এ হচ্ছে কি আপনি থিম দিয়ে কাজ করবেন। এবার লিঙ্কটা নিয়ে গেলেন, লিঙ্কটা নিয়ে দেখলেন যে সাপোজ আপনার
ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, সাপোজ softtechit.com, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, হাইফেন কেটে দিচ্ছি, বুঝছেন? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, দেখি একটু সিটি কেটে দিই। কি লেখা? প্লিজ চেক ইউ এন্টার ইউআরএল কারেক্টলি, মানে বলতেছে যে তোমার এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, এই মেসেজটাই দিবে। সে ওয়ার্ডপ্রেসের কোনো লিংক বা ওয়ার্ডপ্রেসের কোনো ইনফরমেশন সে যখন পাবে না তখন কি কি ইনফরমেশন দিবে এরকম। এখন যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা না হয় তাহলে আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, তাহলে আমি তোমার এটা করে দিতে পারবো না, নাকি? নো, যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না হয় তাহলে আপনার কাজ হচ্ছে ফুল ডিজাইনটা যেভাবে আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে কি করবেন? HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে ফুল ডিজাইনটা কি করবেন? কপি করে ডিজাইন করবেন। ফুল ডিজাইনটা ডিজাইন করবেন, মানে কপি মানে এটা একই কথা, ক্লোন মানে ফুল, এটা হ্যান্ড কোডিং, কোনো মানে এরকম ভিউ পেজ সোর্সে যে চোরামি না, কিন্তু এরকম করে না, কিন্তু ফুল যা আছে W3C ভ্যালিডেট করে ফুল ডিজাইনটা কি করবেন? ডিজাইন করে ফেলবেন, ফুল যা আছে সব। এরপর এটাকে ওয়ার্ডপ্রেস থিম বানাবেন, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস থিম বানিয়ে তারপর হচ্ছে ক্লায়েন্টকে আপনি জমা দিবেন। ক্লিয়ার? ক্লায়েন্ট এমন একটা লিঙ্ক দিল, সেই লিঙ্কটা কি দিয়ে করা? জুমলা দিয়ে করা, জুমলা দিয়ে করা বা অন্য কোনো একটা CMS দিয়ে করা। তখন এরকম লিঙ্ক পাওয়ার সাথে সাথে আপনি বলবেন আচ্ছা আমি যদি তোমাকে ফুল ডিজাইনটা ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিই তাহলে তোমার কোনো সমস্যা আছে? জিজ্ঞেস করে নেবেন। অথবা তাকে বুঝাবেন আচ্ছা তোমার এটা তো জুমলা দিয়ে করা ছিল, ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক ভালো, আমি যদি ওয়ার্ডপ্রেসে ফুল ট্রান্সফার করে দিই তাহলে তুমি কি এটা, তোমার কোনো আপত্তি আছে? সে বলবে না, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসে এখন ওয়ার্ডপ্রেসটা খুব রিলায়েবল, খুব নাইস, বুঝতে পারছেন? তখন সে যখন রাজি হবে তখন কি করবেন আপনি? HTML CSS দিয়ে যা আছে হুবহু সব ক্লোন করবেন, মানে হ্যান্ড কোডিং করে করে ডিজাইনটা রেডি করবেন। সেই ডিজাইনটাকে কোথায় নিয়ে যাবেন? সেই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসের থিম বানাবেন, থিম বানিয়ে তারপর ক্লায়েন্টকে আপনি জমা দিয়ে দিবেন। আমার মনে বুঝতে পেরেছেন নাকি? ক্লিয়ার? আচ্ছা এবার আমরা আমাদের কাজ শুরু করি, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে অনেকগুলো প্রিমিয়াম থিম দিয়ে দিয়েছি, যে অনেক এখানে অনেকগুলো প্রিমিয়াম থিম আছে, আর তার মধ্যে একটা প্রিমিয়াম থিম দিয়ে আমরা আজকে কাজ করব। থিমের নামটা হচ্ছে আপনার ব্রেথন। ব্রেথন এই থিমটা খুব নাইস একটা থিম। থিমটাকে আমি একটু ডেস্কটপে নিয়ে আসি, এই যে আসছে, থিমটা চলে আসছে। আচ্ছা আমরা দেখি থিম ফরেস্টে এই ব্রেথন থিমের দামটা আসলে কত, একটু সার্চ করি আমরা এখানে, BRE ব্রেথন থিম। ওকে, ব্রেথন থিম এই যেটা, কত দাম? $59। এটা খুবই মানে নাইস একটা থিম। অনেক ক্লায়েন্টই আপনাকে এই থিমের কাজ করে দিতে বলবে। আচ্ছা ফ্রি থিম নিয়ে যারা কাজ করেছেন একটা আইডিয়া হয়েছে যে অনেক একটু ঝামেলা হয় না, এটা অনেক কিছু হইতে চায় না। প্রিমিয়াম থিম দিয়ে কাজ করতে গেলে দেখবেন সবই হয়ে থাকে, সব এটার মধ্যে সকল ফ্যাসিলিটিস আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা আসেন এবার কল্পনা করি আমরা, এক ক্লায়েন্ট এসে বললো আপনাকে যে ব্রেথন থিম দিয়ে আমাকে ওয়েবসাইট বানাই দাও। হ্যাঁ, আপনি বলেন কি ওয়েবসাইট বানাই দিব? ও বললো যে না 5টা পেজ বানাই দিবা, একটা হোম পেজে স্লাইডার থাকবে, সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট থাকবে, তারপরে হয়তো সে বললো যে অ্যাবাউট আস পেজ থাকবে, কন্টাক্ট আস পেজ থাকবে, পোর্টফোলিও পেজ থাকবে, বুঝতে পারছেন? শুধু তাই না, আরেকটা পেজ থাকবে এখানে গ্যালারি পেজ। কটা পেজ থাকবে? প্রায় 5টা পেজ থাকবে। ক্লায়েন্টের কথা বললো, আপনি বলেন কি থিম দিয়ে করে দিব? ক্লায়েন্ট বললো হ্যাঁ ব্রেথন থিম দিয়ে করে দাও। আপনার কাছে ব্রেথন থিম আছে? হ্যাঁ। আপনি বললেন ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমি তোমার কাজটা করে দিচ্ছি। কত ডলার দিবা? প্রথম অবস্থায় মানে কোন অবস্থায়? আপনি ধরেন নতুন এসেছেন, আপনার প্রোফাইলে কোনো ফিডব্যাক নাই, দেশের বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করেছেন এরকম কোনো রিভিউ নাই, প্রথম অবস্থায় $50, $30 থেকে $50 বাজেটে কাজ করবেন এই থিম কাস্টমাইজেশনের। 4টা 5টা কাজ করে ফেলার পর $100 নিচে কখনোই থিম কাস্টমাইজেশনে নামবেন না, $100 থেকে $200 কাজ করবেন, বুঝতে পারছেন? এবার চলেন আমরা এই ব্রেথন থিমটা দিয়ে কাজ করি। আচ্ছা ব্রেথন থিম, আমরা এটার ভিতরে যাই আর একটা কাজ করি, তাহলে আমাদের এখানে ব্রেথন থিমটা ইনস্টল করি। তো ব্রেথন থিম একটা কাজ করি, আমরা একটু এটার ভিতরে যাওয়ার পর
অনেক অনেক ফাইল, লাইসেন্স, পিএইচডি ফাইল, কোন কোন পিএইচডি ফাইল থেকে ব্রেথন থিমটা করা হয়েছিল, ঠিক না? তার মধ্যে একটা ফোল্ডার আছে ব্রেথন, এই যেটা, এটা হচ্ছে থিমটা, বুঝতে পারছেন? এই যে জিপটা, এই জিপটা এনে ডেস্কটপে রাখলাম আমি, ক্লিয়ার? আমরা জানি যে থিমগুলো কি টাইপের হয়, জিপ করা থাকে। এবার ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের সি প্যানেল, আমি কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, অ্যাড নিতে যাব, বাট অ্যাড নিতে যে কি করব, আমি থিমটা আপলোড করব। ব্রাউজে যান, কোথায়, এই যেটা, ওপেনে যান, এবার ইনস্টল নামে ক্লিক করবেন। স্টেপগুলো খেয়াল করেন, ইনস্টল নামে আপনি ক্লিক করলেন, কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পর থিম কি হয়ে গেল, ব্রেথন থিম ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এবার ইনস্টল হয়ে যাওয়ার পর দেখেন এখানে নতুন কোনো অপশন যুক্ত হয়েছে, নতুন কোনো কিছু আসছে, আসে নাই। আপনি এটাকে অ্যাক্টিভ করেন। আপনি যদি ওয়েবসাইটের ডিজাইনেও যান, দেখবেন কোনো কিছু চেঞ্জ হয় নাই, মাত্র সে অ্যাপিয়ারেন্সে আসছে। কোথায় আসছে, থিমস, অ্যাপিয়ারেন্সের থিমস অপশনে আসছে, এই যে ব্রেথন থিম, ঠিক আছে? এবার একটা কাজ করেন, এবার এটাকে অ্যাক্টিভ করেন। প্রিমিয়াম থিম যখনই অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর একটা জিনিস খেয়াল করবেন, অ্যাক্টিভ করে ফেললেন, ওকে ফাইন, অ্যাক্টিভ করা শেষ, এখানে রিলোড দেন, ব্রেথন অ্যাক্টিভ হয়েছে, ঠিক না? প্রিমিয়াম থিম অ্যাক্টিভ করার পর কোনো নোটিশ দিয়েছে কিনা চেক করবেন। একটা নোটিশ দিয়েছে, কিন্তু দেখেন দিয়েছে নোটিশ, দিস থিম রিকোয়ার দিস ফলোইং প্লাগইন স্লাইডার রেভলিউশন। একটা নোটিশ অলরেডি দিয়ে দিল, সেটার নাম হচ্ছে, তুমি এই থিম নিয়ে কাজ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, স্লাইডার রেভলিউশন একটা প্লাগইন আছে, প্লাগইনটা তোমাকে ইনস্টল করে নিতে হবে। বিং ইনস্টলিং প্লাগইনে যান, এই যে স্লাইডার রেভলিউশন ওরাই অ্যাড করে দিছে, বাট এটাকে ইনস্টল করে নিতে হবে। আপনি ইনস্টলে ক্লিক করেন, দেখেন এখানে কোন অপশন যোগ হয়েছে, যোগ হয় নাই, ইনস্টল হয়ে গেছে প্লাস অ্যাক্টিভ হয়ে গেছে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এবার একটা রিলোড দেন, আসছে। তার মানে আমার এই থিম নিয়ে কাজ করার জন্য যে রিকোয়ারমেন্ট ছিল একটা প্লাগইন ইনস্টল করার, সেটা করে ফেলেছি, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কাজ শুরু করি। দেখেন এই যে রেভলিউশন স্লাইডার চলে আসছে, এবার রিলোড দেন। এই হচ্ছে কি ব্রেথন থিমের আউটলুক। এবার আমি কোন লুকটা তৈরি করতে চাই, কোন লুকে যেতে চাই, দেখেন কোন লুকে যেতে চাই। এই হচ্ছে ব্রেথন থিম। আমরা লাইভ প্রিভিউতে যাই, এই পেজটা কেটে দিই, দরকার নেই এটার, এই ফ্রেমটাও কেটে দিই, এইটাও কেটে দিই। ব্রেথন থিমের দুইটা লুক, একটা হচ্ছে কি দেখেন দুই পাশে গ্যাপ, আরেকটা কি কোনো গ্যাপ নাই, উইথ, ফুল উইথ। একটা হচ্ছে বক্সড উইথ, আরেকটা কি ফুল উইথ। আমরা ফুল উইথের লেআউটে দেখে আসি। আমরা ফুল সেম টু সেম এই লুকটা বানাবো এখন, বুঝতে পারছেন? এই যে স্লাইডার, এটা কি স্লাইডার, রেভলিউশন স্লাইডার। একটু আগে আমরা যে স্লাইডারটা ইনস্টল করলাম, ঠিক আছে? হুবহু যা আছে সেম টু সেম তাই করব। আচ্ছা, প্রথমত ক্লায়েন্ট আমাদের কি বলেছিল, ব্রেথন থিম দিয়ে তুমি আমাকে 5টা পেজ তৈরি করে দাও। প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, ইনস্টল করার পর কোনো রিকোয়ার প্লাগইন আছে কিনা সেগুলো ইনস্টল করবেন। দ্বিতীয় নাম্বারে সেকেন্ড স্টেপের কাজ শেষ। থার্ড স্টেপে ক্লায়েন্ট আমাকে কি বলেছিল, কয়টা পেজ বানাইতে বলছে, 5টা পেজ। পেজে চলে আসেন, অ্যাড নিতে যান, 5টা পেজ প্রথমেই রেডি করবেন, 5টা পেজ। ওকে, প্রথম পেজ ধরেন হোম পেজ তো অবশ্যই থাকবে, ঠিক না? হোম পেজ, অ্যাড নিউ করেন। আচ্ছা, এবার আরেকটা পেজ বানাই, ব্লগ পেজ। কি পেজ, ব্লগ পেজ। আর কন্টাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, পোর্টফোলিও পেজ। আর কি, কি লেখা থাকে, ড্রাফট লেখা থাকে। আপনি পাবলিশ করেন নাই বোধহয় কোনো কারণে।
আচ্ছা দাঁড়ান দেখতেছি। হ্যাঁ দেখতেছি, ড্রাফটে লেখা থাকার কথা না। গেলাম গেলাম, এটাকে এগুলো সব কেটে দিলাম। আমি 5টা পেজ তৈরি করলাম, ঠিক আছে। আমি যদি অল পেজে যাই তাহলে সবগুলো পেজ এখানে শো করবে। এই যে পেজ শো করছে, তো ড্রাফট কোথায় থাকে? ড্রাফট আচ্ছা তাই না? আচ্ছা এটা আমিও জানি না, দেখি কি হয়। অ্যাড নিউ পেজে গেলাম, ঠিক আছে। লিখলাম, কি লিখবো? পেজ, এন্টার দিব নাকি? ড্রাফট হয়ে গেছে, দিলাম এন্টার। পাবলিশড হয় নাই কিন্তু, দেখছেন? পাবলিশড হয় না এখানে রেখে সেভ ড্রাফট। আপনার কোনো কারণে আপনি যে পেজগুলো এরকম হয়ে আছে দেখবেন পাবলিশড, এখানে পাবলিশড লেখাটা এখানে আপডেট লেখা আসবে, ঠিক না? পাবলিশ হয়ে যাওয়ার পর এখন আমি যদি অল পেজে যাই, ড্রাফট এটা তো শো করে, তাই না? যে পেজে ড্রাফট আছে সেই পেজে চলে যাবেন আপনি, যাওয়ার পরে যে পাবলিশড, বুঝতে পারছেন? পাবলিশে ক্লিক করলে আপনার এটা পাবলিশড হবে। পাবলিশড হবে মানে কি? দেখা যাবে। আচ্ছা এবার আমার পেজ তৈরি করা শেষ, ঠিক না? ডব্লিউপি অ্যাডমিন, আমি পেজে যাই, অল পেজে যান। এ হচ্ছে আমার ওয়েবসাইট, আমার পেজও তৈরি করা শেষ। আচ্ছা আমার দেখেন এই পেজে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা কি একটা ব্লগ পোস্ট না? এটা কোন পেজে শো করছে? মেইন পেজে, হোম পেজে শো করছে। আমার ওয়েবসাইটের হোম পেজে কি ব্লগ পোস্ট শো করবে না অন্য কিছু শো করবে বলেন তো? অন্য কিছু শো করবে। তাহলে আমার সেটিংসটা চেঞ্জ করা লাগবে এখন। কিভাবে চেঞ্জ করব? কিভাবে? সেটিংস থেকে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পর আমি বলবো কি এখানে পেজ, ফ্রন্ট পেজ কোনটা? হোম। আর পোস্ট পেজ ব্লগ। পাঁচটা পোস্ট শো করবে। সেভ করেন। এবার আপনি একটা কাজ করেন, রিলোড দেন। এখন কি হোম পেজে ব্লগ পোস্ট শো করে? ব্লগ পেজে যান, ব্লগ পেজে ব্লগ পোস্ট শো করে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন মেনুটা কি সুন্দরভাবে গুছগাছ হয়ে আছে নাকি? মেনুটা গুছগাছ হয়ে নাই। হোমটা থাকবে এখানে, কন্টাক্ট থাকবে এখানে। এটা কিভাবে করব আমরা? মেনু থেকে যে করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর যে কোনো একটা নাম দিব, টপ মেনু নামে দিলাম। ক্রিয়েট মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা মেইন মেনুতে, মানে উপরের মেনুটাতে সাজাতে চাচ্ছি কাদেরকে? সবগুলোকে। হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে, স্যাম্পল পেজ দরকার আছে এটা মেনুতে রাখার, এটা রিমুভ। হোম আছে দুইটা, দেখেন এটা বাদ। হুম হুম, এটা শো করে না, এটা হচ্ছে কাস্টম লিংক হিসেবে থাকে। আপনি প্রয়োজনে সব কেটে দেন, হোম যত হোম আছে, তারপর নতুন করে পেজ তৈরি করে আবার নিয়ে আসেন, কোনো প্রবলেম না। হোম থাকবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট থাকবে সবার শেষে, আর এই তো না সাজাইলাম। আর বললাম তুমি মেইন মেনু লোকেশনে শো করবা। সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার মেনুটা গুজগাছ হয়ে যাবে। হয়েছে? হোম, অ্যাবাউট আস, ব্লগ, কোর্স, হোমে যান, হোম পেজ খালি। ক্লিয়ার? ঠিক আছে। কন্টাক্ট আস পেজ যান, কন্টাক্ট আস পেজে কিছু নাই, হোম পেজে যান, বাস। আমরা অ্যাড করব, স্লাইড নাই এখন। প্রিমিয়াম থিম যখন ইনস্টল করবেন দেখবেন কিছুই নাই, পুরা খালি। এটাকে আস্তে আস্তে কি করবেন আপনি? পুরা আপনার বা ক্লায়েন্টের মনের মতন করে সাজাবেন। যেমন আমরা আস্তে আস্তে হুবহু এটার মতন এখন চেষ্টা করব করার জন্য। আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই জিনিসগুলো কোন জায়গা থেকে পাচ্ছে? উইজেটস থেকে, রাইট। এগুলো সব বাদ দিয়ে দিব এখন। উইজেটসে যান, এটা উইজেটস বা উইজ গেটস, যার যেটাভাবে ভালো লাগে উচ্চারণ করেন। কারণ প্রফেশনাল যারা এটাকে কেউ উইজেটস বলে, আবার উইজ গেটসও কেউ উচ্চারণ করেন আর কি, ঠিক আছে। সব ডিলেট, সার্চ ডিলেট, এটাও ডিলেট, ক্যাটাগরি ডিলেট, মেটা ডিলেট,
আর এগুলোর মধ্যে কিছু নাই আপাতত। আচ্ছা, এবার আপনি যদি একটু রিলোড দেন দেখবেন নাই, কোনো উইজেটস আছে এখানে নাই। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, এই ওয়েবসাইটে দেখেন এখানে গ্যাপ না, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, বাট এটা কি অবস্থা? ফুল উইথ না? এখন আমরা কাজ শুরু করব। এটা বক্সড অবস্থায় আছে, আমি চাচ্ছি কি হয়ে যাক? ফুল উইথ হয়ে যাক। অ্যাপিয়ারেন্স থেকে অবশ্যই অপশনগুলো চেঞ্জ করার জন্য প্রথমে যাবেন কোথায়? প্রিমিয়াম থিমের সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন, থিম অপশন। অ্যাপিয়ারেন্স থেকে চলে আসলাম কোথায়? থিম অপশনে চলে আসলাম। এই হচ্ছে থিম অপশন। এখানে এসে আপনি অনায়াসে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে আপনার থিমটাকে অনেক অনেক সুযোগ সুবিধা দিতে পারবেন। দেখেন জেনারেল সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে কি কথা লেখা? রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি? সব ডিভাইস সাপোর্ট করবে মানে কি? রাইট রাইট। দেখেন একটা বিষয় দেখাই, সাপোজ এই থিমটা বা এটা স্ক্রিনটা যদি ছোট হয়, ডিজাইনটা কি হচ্ছে না? ভেঙে যাচ্ছে না? ভেঙে যাচ্ছে, বড় হচ্ছে। দেখেন এখনো ডিজাইন ঠিক আছে সব জায়গায়, কোনো জায়গায় এলোমেলো হয়ে নাই। আবার ডিজাইনটা যখন আস্তে আস্তে ছোট হবে, দেখছেন মেনু ছিল, মেনুটা কি হয়ে গেল এখন? এই যে কি একটা স্টাইলে চলে আসছে মেনুটা। প্লাস দেখেন এগুলো সব মাঝখানে চলে আসছে, দেখতে খারাপ লাগতেছে? নাই, আবার নিচে নামেন, দেখেন সব গুছগাছ হয়ে গেল কিন্তু ডিজাইনটা। প্লাস যখন আরো ছোট করবেন তখন টোটাল গুছগাছ হয়ে গেল কিন্তু, দেখছেন? এটাই হচ্ছে রেসপন্সিভ, রেসপন্স করে। যখন স্ক্রিন ছোট হয় তখন কি হয়? ডিজাইনটা রেসপন্স করে, ডিজাইনটা আস্তে আস্তে নিজের মতন গুছগাছ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কি? রেসপন্সিভ। আচ্ছা, এবার আমাদের এটাকেও যদি ছোট করি, দেখেন তো রেসপন্স করে? রেসপন্স করে কিনা দেখেন তো, এই যে মেনুগুলো আছে দেখেন, তারপরে এই যে রেসপন্স করে কিন্তু। প্লাস আরো ছোট করেন, এখনো কিন্তু রেসপন্স করছে, ঠিক না? আরো ছোট করেন, তার মানে এটাও রেসপন্স করে। আপনি যদি চান যে না আমার রেসপন্স করার দরকার নাই, অফ করে রাখেন, সেভ চেঞ্জ দেন, এবার রিলোড দেন। এখন দেখুন তো রেসপন্স করে? এইখানে আসার পর দেখেন কেটে যায়, কেটে যায় না? কেটে যাচ্ছে ডিজাইনটা। এই আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন রেসপন্স কি জিনিস বা এটা কি। আচ্ছা ওকে, এবার প্রত্যেকটা অপশন আপনারা ঘাটবেন দেখেন। আর তারপর হচ্ছে আমরা চাচ্ছি কি দেখেন, প্রথমত আমরা চাচ্ছি ফুল উইথ যেন হয়ে যায়, ডিজাইনটা কি হয়ে যায়? ফুল উইথ হয়ে যায়। আমাদের ডিজাইনটা কি ফুল উইথ না, বক্স আকারে হয়ে আছে। এটা কিভাবে করবেন দেখেন, আমরা মনে হয় যে লেআউটে গেলে হয়তো পেতে পারি, ঠিক না? লেআউট অপশনে যান, এই যে দেখেন লেআউট অপশনে আসার পর এখানে বক্স সিলেক্ট করা, আর যদি ফুল উইথ সিলেক্ট করে রাখি, সেভ চেঞ্জ দেন, এবার রিলোড দেন। ক্লিয়ার? ফুল উইথ হয়ে গেল না? ওকে, তার মানে আপনার কোনো কিছু করা লাগবে না, কোনো ধরনের কোডিং করা লাগবে না, কোনো ঝামেলা নাই। শুধু কি করবেন, অপশন থেকে অপশনগুলোকে সেট করে দিবেন, কোনটার সুইচ অফ করবেন, কোনটার সুইচ অন করবেন। বুঝতে পারছেন? আমার ডিজাইনটা এখন কি হয়ে গেল? ফুল উইথ। আচ্ছা, এবার এই ডিজাইনে আসেন। উপরে দেখেন কিছু সোশ্যাল আইকন আছে, ওগুলোতে ক্লিক করলে কোথাও না কোথাও আমরা যাব। প্লাস এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস এখানে একটা ইমেল দেওয়া আছে। এগুলো আমরা কিভাবে বসাবো? ক্লায়েন্টের ইমেল বসাই দিতে হবে, এখানে ক্লায়েন্টের ফোন নাম্বার বসাই দিতে হবে, ঠিক না? কিভাবে বসাবো দেখেন, এখানে দেখেন অপশন খুঁজে বের করেন কোথাও কোনো কিছু আছে কিনা। সোশ্যাল আইকনস নামে একটা অপশন আছে, দেখছেন? সোশ্যাল আইকনস, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। সাপোজ ধরেন আমার তিনটা দরকার, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই তিনটা দরকার। দিয়ে লিঙ্ক বসে আপনি সেভ চেঞ্জ করার সাথে সাথে কি হবে? অটো অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ক্লায়েন্টের টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ক্লায়েন্টের ইউটিউব লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এবার ক্লায়েন্টের ফোন নাম্বার আর কি ইমেলটা দেওয়া দরকার। একটা কাজ করেন, আমরা সোশ্যাল আইকন গেলাম, হেডারে যাই, দেখি হেডারে কি কি অপশন আছে। হেডারে যান, লোগো কি করতে পারবেন আপনি? হেডার থেকে একটা লোগো এখানে সেট করতে পারবেন আপনি। একটা কাজ করি, আমরা সফট টেকাটি লোগোটা নিয়ে আসি, এই লোগোটা সেভ করেন। ছিল কাস্টম লোগো, যান
অথবা আমার এখানে মাত্র ডাউনলোড করলাম, টান দিয়ে ছেড়ে দেন, সিলেক্ট ফাইল চলে আসছে, সেভ চেঞ্জ করেন, এবার রিলোড দেন, চলে আসছে লোগো, ক্লিয়ার? আচ্ছা এবার একটু নিচে নামেন, রেটিনা লোগো এটার মানে কি? না 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 ক্লায়েন্ট ওনার 52 ইঞ্চি মনিটর থাকতে পারে না? অনেক বড় স্ক্রিনে যখন এই ওয়েবসাইটটা ওপেন হবে তখন লোগোটা যদি ছোট থাকে দেখতে খারাপ লাগবে না? আপনি দেখেন 2x লার্জার মানে 2 গুণ দ্বিগুণ, এটার চেয়ে দ্বিগুণ বড় কোন একটা লোগো আপনি এখানে আপলোড করে রাখতে পারেন। আপলোড করে যদি রাখেন তাহলে কি হবে, বড় স্ক্রিনে বড় লোগোটা শো করবে, বড় দেখাবে না, বড় লোগোটা শো করবে, ক্লিয়ার? আপনি চাইলে এখান থেকে কাস্টম ভাবে লোগোর উইডথ দিতে পারেন, হাইট দিতে পারেন, ঠিক আছে? লোগোর উইডথ দিতে চাচ্ছেন আপনি 300 পিক্সেল 500 পিক্সেল, আপনি এখানে দিলেই এটা লম্বা হবে, বড় হবে। আবার দেখেন কাস্টম ফেভিকন, এটা 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 হচ্ছে, এটা এই যে কোনায় কাস্টম ফেভিকন, আপনি একটা কাস্টম ফেভিকন অ্যাড করতে চাচ্ছেন, যান এখানে, আপাতত এটাই দিলাম, সিলেক্ট, অ্যাড হয়ে গেল, সেভ চেঞ্জ, এবার রিলোড দেন, ফেভিকন অ্যাড হয়েছে, ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত মানে না বোঝার কোনো কিছু নাই, আপনাদের কারো কোনো কনফিউশন আছে কি? আচ্ছা এবার দেখেন একটু নিচে কি লেখা, টেলিফোন নাম্বার, ক্লায়েন্টের টেলিফোন নাম্বারটা বসাইতে হবে, এই ধরেন ক্লায়েন্টের টেলিফোন নাম্বার হচ্ছে এটা, বসা দেন ক্লায়েন্টের টেলিফোন নাম্বার, আর এটা হচ্ছে কি ক্লায়েন্টের ইমেল, ইমেলের জায়গায় ক্লায়েন্টের ইমেলটা বসাই দিলাম, সেভ চেঞ্জ করেন, এবার রিলোড দেন, আসছে? কোনো ঝামেলাই নাই, শুধু কতক্ষণ লাগবে একটা ওয়েবসাইট বানাইতে? কতক্ষণ? সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বোচ্চ। যদি ক্লায়েন্ট সব ক্লায়েন্ট কি দিবে আপনার কাছে, আমি বোধহয় মাঝখানে একটা কথা মিস করেছি, তখন আপনাকে অর্ডার করে ফেললো বা হায়ার করে ফেললো, ক্লায়েন্ট একটা ফোল্ডার দিয়ে দিবে, সেই ফোল্ডারে তার অ্যাবাউট আস পেজে কি থাকবে, তার কন্টাক্ট আস পেজে কি থাকবে, তার পোর্টফোলিও পেজে কি কি ইমেজ থাকবে, সব দিয়ে দিবে আপনাকে, বুঝতে পারছেন? আপনি শুধু কপি করবেন, পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, এইরকম বাস। আমাদের হেডারটা কি এটার মতন হয়েছে? জি, জিপ করে আপনাকে মেল করে দিবে, মেল করে দিবে, অথবা আপনাকে ধরেন আপওয়ার্কের অ্যাকাউন্টে অথবা ফিভার অ্যাকাউন্টে আপনাকে জিপ করে পাঠিয়ে দিতে পারে একসাথে, বুঝতে পারছেন? ক্লিয়ার? পাঠিয়ে দেওয়ার পর আপনি সব পরে পরে সব, এই দেখেন আমরা কি করলাম, উনি এরকম চাচ্ছেন, এরকম করে ফেললাম, হয়েছে না এরকম? ঠিক আছে? কার কোন প্রশ্ন আছে? এবার কি করতে হবে, আমাদেরকে স্লাইড এটা বানাতে হবে, হুবহু এই স্লাইডটা আমরা বানাবো, কিভাবে বানাবো দেখেন, আমাদের হেডের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার দেখেন আপনাদের বাসার কাজ কি, তার আগে বাসার কিছু কাজ দিয়ে দিই। দেখেন বাসার কাজ হলো এই থিম অপশনটার প্রত্যেকটা অপশনে ঘাটাঘাটি করবেন, এই হেডারে আর কি কি অপশন আছে, সোশ্যাল আইকনে আর কি কি অপশন কি কি করা যায়, এটা কি ফুটার, ফুটার আপনি কি করতে পারবেন, সেপারেট, ইনক্লুড, 2 ধরনের লেআউট থাকে কিন্তু, একটা সেপারেট থাকবে আর একটা কি ইনক্লুড অবস্থায় থাকবে, মানে এই বডির সাথে ফুটারটা অ্যাড করা থাকবে না, সেপারেট অবস্থায় থাকবে, মানে আলাদা অবস্থায় থাকবে, বুঝতে পারছেন? এখন কি অবস্থা আছে দেখেন তো, আচ্ছা সেপারেট আমরা ইনক্লুড দিয়ে সেভ করে দেখি, দেখবেন অপশনটা ইউজ করে দেখবেন কিভাবে, মানে দেখতে কিরকম লাগে। এটা ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুড, মানে কি দেখেন ফুটারটা উপরে উঠে গেছে না, এখানে কোনো কন্টেন্ট আছে কি, কন্টেন্ট আছে, কন্টেন্ট নাই, কিন্তু কন্টেন্ট না থাকার কারণে সে কি হয়েছে, আপনার উপরের দিকে উঠে গেছে ফুটারটা, আপনি যদি সেপারেট করে দেন তাহলে আলাদাভাবে নিচ থেকে শুরু হবে এটা আর কি, সেভ চেঞ্জ করেন, এবার রিলোড দেন, দেখছেন এই নিচে থেকে শুরু হয়েছে এবার, বুঝতে পারছেন? বাট আপনি যদি এটা ইউজ করেন ইনক্লুড, তাহলে ফুটার কিন্তু এত লম্বা না, বুঝতে পারছেন? ফুটার হচ্ছে এত, এইখান থেকে এইখান পর্যন্ত আর কি, এজন্য দেখেন এখন এতটুকু শো করবে, বুঝতে পারছেন? তবে এটা সেপারেট দিয়ে রাখাটাই বেটার। এবার
ফুটার লোগো, ফুটার যদি আপনি কোনো লোগো অ্যাড করতে চান, ফুটার লোগো বলতে কি বোঝাচ্ছেন উনি দেখেন তো, ফুটার কোনো লোগো আছে? এই যেটা ফুটারও কিন্তু কি থাকে, ব্রেথন থিমে, এই থিমে ফুটারও লোগো অ্যাড করতে পারবেন আপনি। তো ফুটার লোগো লাগাইতে চলে দেন এখান থেকে, এটা হচ্ছে ফুটার লোগো থাকবে, সিলেক্ট করেন কপিরাইট টেক্সট, এখানে কপিরাইট ব্রেথন থিম প্রিমিয়াম এরকম কিছু কথাবার্তা লেখা আছে, ঠিক না? এখন আপনি ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, কি করবেন? কপিরাইট, অলরাইট, রিজার্ভ, ক্লায়েন্টের যেটা সেটা সব লিখে দিবেন। দেখেন স্ট্রং ট্যাগের মধ্যে স্ট্রং ট্যাগ কি জিনিস সেগুলো আমরা সবাই ক্লিয়ার হবো, অনেকেই হয়তো জানেন, বাট একেবারে ক্লিয়ার হবো কখন? আমরা খুব রিসেন্টলি শুরু করবো কোডিং, তখন টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এবার সব কেটে দেন, কেটে দিয়ে লিখেন অল রাইট, আর ই এস সি আর ভিইডি, অল রাইট রিজার্ভড সফটেক আইটি, সেভ চেঞ্জ। তাহলে আপনি খুব সহজে কি করতে পারলেন? লেখাগুলো সব চেঞ্জ করে ফেলতে পারলেন। বাট লেখাটা কই থাকে? ডান পাশে থাকে। লেখাটা কি মাঝখানে থাকে? ডান পাশে থাকে। এটা ডান পাশে থাকে কেন? এক কাজ করি, পি ট্যাগের মধ্যে ওরা নিয়েছে, পি এর মধ্যে নিলাম, পি শেষ করলাম। পি হচ্ছে একটা ট্যাগ, এটা বোধহয় এই পি ট্যাগটার সম্পর্কে আইডিয়া আছে কার কার? অনেকেরই নাই, কোনো সমস্যা নাই, সামান্য জিনিস, ঠিক আছে? আপাতত জাস্ট দেখেন পি ট্যাগের মধ্যে এটা সেভ করেন, এবার রিলোড দেন, মানে পি ট্যাগের মধ্যে রাখতে হবে লেখাগুলোকে। আচ্ছা পি ট্যাগ, এটা যাদের আইডিয়া নাই টেনশন করার কোনো কারণ নাই, 2 দিন পরে আপনাদের আইডিয়া চলে আসবে, ফুল আইডিয়া চলে আসবে পি ট্যাগ দিয়ে কি হয়। মানে পি যে লেস দেন গ্রেটার দেন মাঝখানে পি এর শুরু করবেন, এখানে লেস দেন গ্রেটার দেন পিটাকে শেষ করবেন হচ্ছে স্ল্যাশ দিয়ে। আপাতত বোঝার দরকারই নাই, বুঝতে পারছেন? এটা নিয়ে মাথা মানে ঘামানোর কোনো দরকার নাই। এবার সেভ চেঞ্জ করলাম, আমার এখানে ডিজাইন চেঞ্জ হয়েছে, আসছে। আচ্ছা এবার আমার ফুটারের কাজও শেষ, ফুটার অপশন থেকে আমি এই করতে পারবো। আপনাদের বাসার কাজ হলো প্রত্যেকটা অপশন নিয়ে ঘাটাঘাটি করবেন। কাস্টম সিএসএস এখন বুঝবেন না, কিছুদিন পরে বুঝতে পারবেন। তারপরে জেনারেল অপশন থেকে কি করা যায় আমরা তো দেখলাম অলরেডি, ঠিক না? প্লাস ওভারলে, বক্স লেআউট ওভারলে, আপনি যদি বক্সড ইউজ করেন তাহলে ডিজাইনটা বক্সড হয়ে যাবে। বক্সড হয়েছে? এবার বক্সড হয়ে যাওয়ার পর ওভারলে দিতে পারবেন যে কোনো একটা। এই ওভারলে যদি দেন তাহলে কি হয় দেখেন তো, সেভ চেঞ্জ করেন, ওভারলে বুঝছেন তো? পিছনে ওয়েবসাইটের পিছনে কেমন শো করবে যদি বক্স ইউজ করেন। আবার এটা আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন, সেভ চেঞ্জ করেন। যদি আপনি ফুল উইথ না দিয়ে বক্স ইউজ করেন তাহলে ওয়েবসাইটের পিছনে কি শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করে, আপনি যদি চান না আমার পছন্দের একটা ইমেজ শো করবে পিছনে, কোনো সমস্যা নেই, আপনি আপলোড করেন। সেভ চেঞ্জ করেন, পিছনে কিছু করে। ও এটা ফুল ব্যাকগ্রাউন্ডের পিছনে এটা কিছু করছে, ইমেজটা শো করছে। তার মানে আপনি এই অপশন থেকে যদি চান ক্লায়েন্টের ওয়েবসাইট যদি বক্সড হয় তাহলে কি করতে পারবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের পিছনে কি ইমেজ থাকবে, কি প্যাটার্ন থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। বাট আমাদের কি দরকার? ফুল উইথ দরকার, আমাদের এগুলোর দরকার নাই উইদাউট ওভারলে, এখানে কোনো ইমেজের দরকার নাই। সেভ চেঞ্জ করে দিলাম, এবার রিলোড দেন। ক্লিয়ার? ঠিক আছে? কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা এবার আমাদের হেডারের কাজটুকু হয়ে গেল, এবার আমরা কি তৈরি করব? এই স্লাইডারটা, ঠিক আছে? আচ্ছা স্লাইডার তৈরি করার আগে আমরা একটা বিরতি নেই না? আমার মনে হচ্ছে নেওয়া উচিত, আমার